মোটামুটি আরো মানে ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য আপনার ভালো খেলোয়াড় আসলে আরো উন্নত হবে আর কি। না হলো মোটামুটি আমরা কাছাকাছি চলে গেছি, আর অল্প কিছুদিন এমনিতেই চলে যাবো আমরা এখানে। আমাদের বিপিএল আইপিএল এর পিছু দিয়ে আছে, আইপিএল এর পরে আমাদের বিপিএল, ইনশাল্লাহ আমরাও আইপিএল এর মতো হবো। আমাদের কাছে প্রথমত আমাদের টেকনোলজি দিক দিয়া সব দিক দিয়ে আরো স্মার্ট হওয়া লাগবে। যেরকম আমাদের এখন টিকিটগুলো অনলাইনে দিতেছে, এটাও খুব ভালো হয়েছে। আমরা মূলত সবকিছু জানতে পারি না এখন যে কিভাবে নিতে হয় কি আসা, বিশেষ জন্য সকাল থেকে এসে সিরিয়ালে ধরে রাখছি। আশা করি সামনে থেকে সেই সুযোগ গ্রহণ করব। ধীরে ধীরে আমাদেরও এই বিপিএলগুলো আরও সুন্দর হবে, আরও সুন্দর খেলা দেখার জন্য আমরা উপভোগ করবো ইনশাল্লাহ। আদৌ সঠিক আছে, কিন্তু আমাদের আসলেই কিছু কিছু ম্যানেজমেন্টের কারণে আমরা এটা আসলে মূল্যায়ন করতে পারি না। যাকে যেই জায়গায় মূল্যায়ন করা আমরা ওই জায়গায় মূল্যায়ন করতে পারি না। এই কারণে আমরা আইপিএল এর সাথে তুলনা করা আসলে সম্ভব না, কিন্তু আমরা এটা মুখে বলে থাকি। টিম ম্যানেজমেন্টের যে একটা ডেভেলপ করা আছে, যেমন প্লেয়ারদের চাহিদা বা কোন ক্যাটাগরির প্লেয়ার আনলে ভালো হয়, বা বিভিন্ন সময় আপনার বিভিন্ন লিগ চলে থাকে। আমরা আসলেই আমাদের লিগটা এমন টাইমে চলে, বিভিন্ন জায়গায় লিগ চলার কেন ভালো প্লেয়ার আমাদের বাংলাদেশে আসতে চায় না। তা আমরা দেশি প্লেয়ার, যে সমস্ত প্লেয়ার বাইরে চলে না, এগুলো নিয়ে আমাদের বিপিএল করতে হয়। এই কারণে আমরা আসলে এদিক দিয়ে পিছিয়ে আছি। টিম ম্যানেজমেন্ট ডেভেলপ করতে হবে। তারপর এই যে একটা দুর্বল রাজশাহী দেখা গেল প্লেয়ারদের কত পার্সেন্ট দেওয়ার কথা দেয় না, এগুলো তো আমাদের দেশের বদনামি হচ্ছে। এজন্য মানুষ অনেক আগ্রহ কমে যাচ্ছে বিপিএল এর প্রতি, এবং বিপিএল এর সাথে দেখেন অনেকগুলো লিগ চলতেছে, সেই জন্য ওইগুলা দিয়ে মানুষ ফোকাস করে বিপিএল। মানে অনেকে আমাদের দেশের বিপিএল আমরাই দেখি, এখন বাইরের দেশের বিপিএল তেমন দেখায়ও না ওরা। হ্যাঁ, অনেক কমে গেছে, অনেক খেলা আপনার দর্শক কম, তারপরে টিকিট কালোবাজারি, টিকিট পাচ্ছি না, সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছি আমরা, অনেকে কালোবাজারি করতেছে। এই জন্য অনেক দর্শক খেলা দেখতে আসে না, হয়রানিমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এখানে কয়েকজন সেনাবাহিনী গ্রেপ্তার করছে কালোবাজারিকে। এই জন্য খেলার মান এবং এই খেলা দেখার আগ্রহ মানুষ দিন দিন হারাচ্ছে। টিকিট আমরা অনেকক্ষণ কত 2 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছি টিকিটের জন্য, টিকিট পাচ্ছি না। অনেক সিরিয়ালে এখন কাছাকাছি আসছি, আর অনেকে এখান থেকে কালোবাজারি টিকিট নিচ্ছে, এরকম অভিযোগ আছে। আমরাও দেখছি এখানে সেনাবাহিনী গ্রেপ্তার করছে। এই জন্য খেলার মানটা কিন্তু দিন দিন দর্শক হারাচ্ছে। না, আসলে আইপিএল এর মধ্যে বিপিএল হবে কেন, সম্ভবত না। কিন্তু কিছু কিছু জায়গায় মিল আছে, যেমন কি আমাদের এই বিদেশি কিছু ভালো প্লেয়ার কিনতে পারি, বা সম্ভবত আরও ভালো কিছু কেনার চেষ্টা করবো, বা আমাদের বেশিরভাগ আইপিএল মিল খাই না যে ভালো প্লেয়ার কিনতে পারি না আমরা। এই কারণে আমাদের একটু বিপিএলটা আইপিএল এর কাছাকাছি হয় না আর কি। বিপিএল এর আরও উন্নত করাটা উচিত আইপিএল এর মতো নেই, কারণ বিপিএল এ কিছু কিছু জিনিস এখনো ঠিক সিদ্ধান্ত হচ্ছে না। ধরেন ম্যাচে অনেক ভুল সিদ্ধান্ত, রেফারি ভুল সিদ্ধান্তটা হচ্ছে। এটা সঠিক করলে তাহলে আইপিএল এর মতন আমাদের বিপিএলটা সুন্দর হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখনকার টিকিট কাঠামোটা অনেক সুবিধাজনক করেছে, কোনো দালালের খপ্পরে নাই। এখানে দেখতে পারতেছি আমরা দালালের খপ্পরে যে সকলরা রয়েছে তাদেরকে ধরে নিয়ে এসে শাস্তির আওতায় নিয়ে আসতেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও এর থেকে উন্নতভাবে টিকিট ক্রয় করতে চাই, যার জন্য কয়েকটি ভেন্যু যাতে যেন সেই জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামের পাশেই যাতে করা হয়, যার কারণে আমরা সকলেই যেন ভালোভাবে টিকিট ক্রয় করতে পারি এবং খেলা খুব সুন্দরভাবে দেখতে পারি। ভাই, আমি সকাল 8টা বাজে আসছি, বুঝছেন। আমি টিকিটের জন্য এখানে দেখেন আপনি প্রচুর সিরিয়াল, এখনো টিকিট পাচ্ছি না। কি করব এখন আমরা? এখানে তো সাধারণ জনগণ ভোগান্তিতে পড়ে গেছি আর কি। অন্যবার তো টিকিটের জন্য এরকম সিরিয়াল ধরা লাগে না, অনলাইনে একটু যদি দিতে পারতো তাহলে ভালো হইতো আর কি। টিকিট মানে আমরা পুরোপুরি বিরক্ত, আজকের ব্যাপারটা নিয়ে পুরোপুরি বিরক্ত, মানে এত বিরক্ত লাগতেছে বলার মতো না। অনেকক্ষণ পরে 2 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছি, আলীকদম থেকে আসছি, বান্দরবান আলীকদম থেকে, এখনো টিকিট পাইনি। বান্দরবান থেকে এসে আমরা দাঁড়িয়ে আছি সকাল 9টা পর্যন্ত, এখনো যেতে পারতেছি না। আমরা আসলে হ্যাঁ, আপনি যেভাবে বলতেছেন আমরা আইপিএল আছে, বিপিএল পিছনে আছে, সেটা ঠিক আছে, কিন্তু আইপিএল এ যে হারে জুয়া চলে আমাদের বিপিএল সে হারে জুয়া চলে না। সেদিক থেকে আমরা পিছনে থাকবো, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, হচ্ছে তো আস্তে আস্তে ভালো হচ্ছে, আগের চেয়ে বর্তমানে একটু এবার অনেকটা এগিয়ে আসছে। ইনশাল্লাহ সামনে আরো ভালো হবে। এই যে আমরা টিকিটের জন্য যে কষ্টটা পাচ্ছি, আমার মনে হয় এদিকে একটু লক্ষ্য দেওয়ার দরকার। এভাবে তো হয় না। অন্য অন্য দেশে দেখবেন আপনি, আমরা অনলাইনে চাইলাম, অনলাইনে বলতে 30%-এর বেশি পাওয়া যায় না। আমরা কয়েকদিন ধরে আজকের জন্য ট্রাই করছি, কিন্তু অনলাইনেও পাওয়া যাচ্ছে না, এখানেও এসে দেখতেছি দুরবস্থা। এভাবে তো হলে তো হয় না। আবার ব্ল্যাকে পাওয়া যাচ্ছে, দালাল মুক্ত করা তো দরকার আছে। ব্ল্যাকে পাওয়া যাচ্ছে ডবল দাম। আমি 200 টাকার টিকিট 600 টাকা বলতেছে আমাকে। এগুলোর দিক থেকে অনেকটা পিছিয়ে আছে আমরা, এভাবে না হলে ভালো হয়।